মুলা, আমি তোমাকে ছাড়া বাঁচব না। ফুলকপি, আমিও তোমাকে ছাড়া বাঁচব না। তরকারির পাতিলে আমরা একসাথে থাকতে চাই। বাড়ি চল, আজই আলুর সাথে বিয়ে দিব তোকে। না মা, আমি মুলাকে ছাড়া বাঁচব না। দেখো শশা, যা করার এখনই করো। বাসা থেকে আমার বিয়ে ঠিক করছে আলুর সাথে। আমি আলুকে বিয়ে করতে চাই না। আমি তোমাকে ছাড়া বাঁচব না। ড্রাগন, খুব শীঘ্রই তোমাকে বিবাহ করব, কিন্তু তার আগে যারা আমাদের ভিডিও দেখছো সবাই এই পেজটা ফলো করো। ফলো না করলে কিন্তু বিয়ে হবে না। আলুর বাচ্চা, তুই এমনিতেই সব তরকারিতে ঢুকে পড়িস, এখন আবার আমার ফুলকপির দিকে নজর দিচ্ছিস। তোকে সাবধান করতেছি, ফুলকপি থেকে দূরে থাক। তোর যা খুশি কর, আমি ফুলকপিকে ছাড়বো না। ফুলকপি শুধুই আমার। তোমরা দুজনেই আমার পিছনে ঘুরছো কেন? আমি তরকারি না যে আমাকে ভাগাভাগি করে নিবা। হুজুর, এই শশা নিজেকে কি মনে করে? সারা বছর ওর কোনো পাত্তাই থাকে না, আর রমজান এলেই সে ধরাকে সরাজ জান করে। সে সাধারণ মানুষের পকেট কাটছে। আমি এর ফাঁসি চাই। হুজুর, দোষ আমার না, দোষ মানুষের রুচির। ইফতারিতে আমাকে ছাড়া তাদের চলেই না। এটা কোনো আইন? আমার অর্ডার, অর্ডার! শশা মিয়ার অহংকার আর সহ্য করা হবে না। মানুষের পকেট কাটার দায়ে শশাকে আজীবন সালাদ হওয়ার দণ্ড দেওয়া হলো। একে এখনই ফ্রিজে বন্দি করুন। স্যার, আমাকে ছেড়ে দিন, আমার কোনো দোষ নেই। চুপ কর, থানায় গিয়ে সব বলবি। বল, মানুষের পেটে গিয়ে কি কি সমস্যা করিস? যদি নোংরা পানি হয় আমাকে খেলে ডায়রিয়া হয়, পেট ব্যথা হয়, বমি হয়, গ্যাস হয়। আমার দোষ না স্যার। মহামান্য আদালত, কাঠগড়ায় দাঁড়িয়ে আছে এই বেগুনি। রমজান আসলেই এর চাহিদা অনেক বেড়ে যায়। এটা সত্যি নয়। প্রমাণ আছে, দেখুন এই কাগজপত্র। কিন্তু একে খেলে পেটে গ্যাস সৃষ্টি করে। আমি নির্দোষ। এই বেগুনির শাস্তি চাই। হ্যাঁ, শাস্তি চাই। বেগুনির রায় ঘোষণা করছি। এই বেগুনিকে পুরো রমজান মাসে জেলে থাকার আদেশ দিচ্ছি।